গুড ইভিনিং বন্ধুরা, অনেক দিন পরে ভিডিওটি আবার পোস্ট করলাম। মানে সত্যি কথা বলতে মেয়ে নিয়ে সব কাজ করে পেরে উঠি না, আর তারপরেও যদি সবাই সাপোর্ট না করে আরোই ভালো লাগে না। যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও পোস্ট করে কোনো ভিউজ নেই, কেউ দেখে না। যদিও আমি নতুন, তবুও 100টা ভিউজ হলেও তো খুশি হই। কিন্তু সে 100টা কেন ভাই, একটা হতেই দম ফেটে যায় আর কি। কেউ দেখতেই চায় না, সাবস্ক্রাইবার নেই, কেউ নেই। তো তোমরা যদি আমার পাশে থাকো, ইন ফিউচার আমার খুব উপকার হবে। তার অনেক কারণ আছে, যেটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে, যার পৃথিবীতে মানে কেউ নেই না, তার ভগবান আছে। তো আমার পৃথিবীতে আমার ভগবান, আর সাথে আমার ছোট্ট একটি মেয়ে। আরও আছে অনেক সবাই, কিন্তু তাদের কথা না বললেই না। কারণ যখন মানুষ বিপদে থাকে তখন তার পাশে কেউ থাকে না, কেউ না। তো আমি আমার মেয়েটির জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু চেয়েও পেরে উঠি না। তার কারণ এখনও তো আমরা একসাথেই থাকি, ওই কারণে। যদিও বাধ্যতামূলক থাকতে হয়। দেখো বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার মেয়ের জন্য। আমার মেয়ের ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছি। অনেক তো কথা বলে ফেললাম। এই যে আমরা প্রায় হসপিটালের কাছে চলে এসেছি, মানে নার্সিং হোম প্রাইভেট। তো আমি বাইরে থাকি, অন্য জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে থাকি না। দিয়ে এই কারণে মানে এটা প্রাইভেট হসপিটাল, আর পোলিও কার্ডটা আমি ঠিক আমার বাড়ি থেকে আনিনি। এই কারণেই আনিনি, আমি জানি ওইটা কোনো কারণে নষ্ট হয়ে যাবে, যেই ভয়ে আমি আনিনি। তো আমি জানি যে টাকা দিয়ে আজ 10 দিন দেরি হলেও আমার ঠিক টাকা দিয়ে আমি নেব ইঞ্জেকশানটা। সে কারণে মেয়েকে নিয়ে ইঞ্জেকশান নিতে আসলাম। তবে মনে অনেক ভয় ছিল যে মেয়ের পা ব্যথা হবে, যেহেতু 16 মাসের ইঞ্জেকশান, 3টে ইঞ্জেকশান। এবার আমার খুব ভয় ছিল যে ইঞ্জেকশান দিলে খুব ভয় হবে, মানে লাগবে, দিয়ে কান্না করবে, আমার আবার 2-3টে দিন খুব কষ্ট হবে, প্লাস অশান্তি হবে। কারণ পানের থেকে চুন খসলেই প্রচুর অশান্তি হয় ঘরে। সেই কারণে টিফিন করে দিতে পারবো না, এই করবো না, সেই নিয়ে অনেক অশান্তি। আমি অনেক কষ্ট সহ্য করি বন্ধুরা, কষ্ট সহ্য করেও আজকে আমার মানে কি বলবো, কোনো উপায় নেই আর কি। সেই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, মেয়েকে ইঞ্জেকশন দিয়েছে, কিন্তু পেনলেস ইঞ্জেকশন ছিল। ডক্টর বলেই দিয়েছে যে ব্যথা হবে না, জ্বর আসবে না, কিছুই হবে না, নর্মাল। তো আমি বললাম যে ঠিক আছে। তো একদিক দিয়ে নিশ্চিন্ত হলাম। তবে বলতেই হয় যে নার্সিংহোমটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যেরকম পরিষেবা সুন্দর দেয়, আবার সেরকম মানে ডক্টর সবাই খুব ভালো। ইভেন হসপিটালটাও খুব সুন্দর। আর এটা আমরা যেখানে থাকি সেখানকার টপ হসপিটাল, মানে প্রাইভেট হসপিটাল আর কি। তো ঠিক আছে, আমরা বাড়ি ফিরি এখনে।